ভাইরাল বেগুনি আমিও তৈরি করে ফেললাম। এক আপুকে দেখি মফস্বল এলাকায় থাকে, সেখানে সে একটা বেগুনি ভিডিও আপলোড করেছে। সেই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ হয়েছে। তো অবশেষে আমার ময়নার পছন্দের সেই ভাইরাল বেগুনি আমিও তৈরি করে ফেলছি। ভাবছিলাম যে এই বছর বেগুনি তৈরি করব না, কারণ গত কয়েকদিন আগেও বেগুনের মূল্য ছিল 40 টাকা কেজি। রোজা আসার সঙ্গে সঙ্গে বেগুনের মূল্য হয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। তবে আমি মূল্যের জন্য বেগুনি তৈরি করি নাই এটা না, বেগুনি তৈরি করার অন্য একটা কারণ ছিল, সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একদম হাওরের দেশি ট্যাংরা মাছ, খুব তাজা এবং মজার ছিল ট্যাংরা মাছগুলো। কয়েকদিন আগে এটা ভুনা করেছিলাম, খুবই মজা লেগেছে। তো আজকে ট্যাংরা মাছ ভুনা করব না, কয়েকদিন হয় ভুনা ভুনা তরকারি খেতে খেতে ভালো লাগছিল না। তো আজকে ভাবছি যে এটা টমেটো আলু দিয়ে একটু ঝোল ঝোল করে ট্যাংরা মাছের ঝোল রান্না করব। তো আমার বাসায় তো মাছ রান্না করলে মাছ আসলে ফ্রাই করে নিতে হয়। ট্যাংরা মাছ যখন ভুনা করি তখন আসলে সব মশলা মাখিয়ে একবারে ভাজা ভাজা করে ভুনা করলে ভালো লাগে। তো আজকে ট্যাংরা মাছগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। এটা আলু এবং টমেটো দিয়ে ঝোল ঝোল করে রান্না করব। আর লাউ শাক খেতে চেয়েছিলাম, আপনাদের ভাই আজকে অনেক সুন্দর লাউ শাক এনেছে। লাউ শাক একদম পেঁয়াজ রসুন কেটে মজা করে লাউ শাক ভাজি করছি। সাধারণ তরকারি দিয়েও আসলে অনেক মজা করে খাবার খাওয়া যায়। সব সময় যে একদম বড় বড় মাছ মাংস সব কিছু খেতে ভালো লাগে এরকমটা না, মাঝে মাঝে এরকম গুঁড়া মাছ শাক সবজি দিয়ে ভাত খেতে অনেক বেশি মন চায় এবং খেতে ভালোও লাগে। তো রোজা আসছে, প্রায় বড় মাছ মাংস পোলাও বিরিয়ানি রান্না করছি। তো আজকে একদম সাদামাটা সিম্পল তরকারি দিয়ে ভাত খাবো। আর ভিডিওর প্রথমে বলেছিলাম যে আসলে ভাই বেগুনি কেন খাচ্ছিলাম না, বেগুনের দাম সেজন্য যে বেগুনি খাচ্ছি না সেটা নয়। বেগুনে আসলে আমার অনেক বেশি অ্যালার্জি, আমার স্কিনে অনেক বেশি অ্যালার্জির সমস্যা হয়। তো ভাবছিলাম যে আর বেগুনি খাবো না, বেগুন সবজিটা আমার অনেক পছন্দের, কিন্তু এটা খেলে আমার স্কিনে মানে অনেক বেশি অ্যালার্জির সমস্যা হয়, সেজন্য খেতে চাচ্ছিলাম না। কিন্তু ময়নার অনেক পছন্দ, সেজন্য ময়না খেতে চেয়েছে, চাই ময়নার জন্য আজকে বেগুনি তৈরি করলাম। একটা আপুকে দেখেছি আমি বেগুনির ভিডিও আপলোড করে, সেখানে 5 মিলিয়ন ভিউ হয়েছে। আসলে এটা ভাগ্য, ফেসবুকে যখন আপনি অ্যাক্টিভ থাকবেন নিয়মিত কাজ করবেন, একদিন না একদিন আপনিও ভাইরাল হবেন। তবে আমিও সে অপেক্ষায় আছি, দেখি আল্লাহ কাজ করে যাই, পরিশ্রম করে থাই, ইনশাল্লাহ আল্লাহ কখনো আমাকে এরকম ভাইরাল করেও দিতে পারে। আর সন্তানের খাওয়ার সন্তানের পছন্দের জিনিসগুলো প্রতিটা বাবা মাই চায় তৈরি করে দেওয়ার জন্য। আমার ময়না খুব বেশি তার ডিমান্ড থাকে না, মাঝে মাঝে এরকম একটা রেসিপি খেতে চায়, তখন ময়নাকে তৈরি করে দিলে ময়না অনেক বেশি খুশি হয়। তবে গ্যাসের সমস্যার কারণে আসলে এই বেগুনি আলুর চপ পেঁয়াজু প্রতিদিন তৈরি করা সম্ভব হয় না। প্রতিদিনই আয়োজন করি, কিন্তু কিচেনে যখন দেখি সমস্যা আর করতে পারি না, তখন সব কিছু ফ্রিজে রেখে দেই। ঝটপট যেটা হাতের কাছে থাকে সেটা দিয়ে ইফতারিটা সেরে নেই। গ্যাস থাকলে রান্নাবান্না করতে খুবই ভালো লাগে, খুবই ক্রিস্পি হয়েছে। তবে অল্প আঁচে বেগুনি করার কারণে অনেক বেশি তেল চুষে নিয়েছে।